হুজুর, আজ এমন একজন নবীর কথা শুনতে চাই যার নাম আমরা কুরআনে পাই, কিন্তু বিস্তারিত ঘটনা খুব কম জানি। তাহলে আজ শুনবে আলিয়াসা আলাইহিসসালাম এর কথা। তিনি ছিলেন বনি ইসরায়েলের একজন নবী। আল্লাহ তাআলা কুরআনে তার নাম উল্লেখ করেছেন এবং তাকে সৎ ও নেককারদের অন্তর্ভুক্ত বলেছেন। আল্লাহ বলেন, সূরা আনাম আয়াত ৮৬, ইসমাইল, আলিয়াসা, ইউনুস ও লূত, এদের প্রত্যেককে আমি সারা জগতের উপর শ্রেষ্ঠত্ব দিয়েছি। আর সূরা সাদ আয়াত ৪৮, আল্লাহ বলেন, আর স্মরণ করো ইসমাইল, আলিয়াসা ও জুলকিফলকে, এরা সবাই সৎকর্মশীলদের অন্তর্ভুক্ত। হুজুর, তিনি কি জন্ম থেকেই নবী ছিলেন? না, নবুয়ত আল্লাহ যাকে ইচ্ছা দান করেন। নবীরা আল্লাহর নির্বাচিত বান্দা। তাফসিরের অনেক আলেম বলেছেন তিনি সম্ভবত ইলিয়াস আলাইহিসসালাম এরপর বনি ইসরায়েলের মাঝে দাওয়াতের দায়িত্ব পান। তবে এ বিষয়ে কুরআনে বিস্তারিত বিবরণ নেই। তিনি মানুষকে কি দাওয়াত দিতেন? সব নবীর দাওয়াত ছিল এক, শিরক থেকে তাওহীদের দিকে ফিরে আসো, আল্লাহর ইবাদত করো, অন্য কারো নয়। হুজুর, তার জীবনের বিস্তারিত ঘটনা কেন আমরা পাই না? কারণ আল্লাহ কুরআনে প্রত্যেক নবীর জীবনের সব ঘটনা বর্ণনা করেননি। যা আমাদের হিদায়াতের জন্য প্রয়োজন শুধু সেটুকুই জানিয়েছেন। আমরা কি বলতে পারি তিনি অসুস্থ ছিলেন, খরা দূর করেছিলেন, বা নির্দিষ্ট কোনো অলৌকিক ঘটনা ঘটেছিল? সহিহ দলিল অনুযায়ী এ ধরনের নির্দিষ্ট ঘটনার বর্ণনা কুরআন বা সহিহ হাদিসে নেই। তাই আমরা সে বিষয়ে নীরব থাকি। আল্লাহই ভালো জানেন। হুজুর, তিনি কি ভয় পেতেন না? যে আল্লাহকে ভয় করে সে মানুষের ভয়কে অগ্রাধিকার দেয় না। এ শিক্ষা সব নবীর জীবন থেকেই আমরা পাই। হুজুর, আমি কি তার মতো হতে পারব? নবী হওয়া সম্ভব নয়, কিন্তু নেককার হওয়া সম্ভব। নামাজে অটল থাকা সম্ভব। সত্যের উপর থাকা সম্ভব। হে আল্লাহ, আমাদেরকে নবীদের অনুসরণ করার তাওফিক দিন। আল্লাহ আমাদেরকে তাওহীদের উপর রাখুন। আমিন।